নমস্কার, ডক্টর অরূপ কুমার শাস্ত্রী। আজকে রাশিফলে যাচ্ছি 20 তারিখ থেকে 27 তারিখ পর্যন্ত জানুয়ারি মাসের রাশিফলটা বলে দিচ্ছি। রাশিফল অনুযায়ী দেখা যাচ্ছে আমাদের এই বছরে সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে মেষ লগ্নের ক্ষেত্রে কিন্তু সমস্যা আসতে চলেছে। কারণ মেষ লগ্নের জাতক জাতিকাদের রাজ্যকারক গ্রহরা কিন্তু ভালো পজিশনে নেই। এই 7 দিন একটু কিন্তু আপনারা সমস্যায় থাকবেন এবং রাস্তাঘাট কিন্তু চলাচল করবেন ভালোভাবে। কারণ মেষ রাশির মঙ্গল এর বছর হলেও এই 7 দিন মঙ্গল কিন্তু একটু নিচস্থ পজিশনে থাকতে চলেছে মেষ রাশির ক্ষেত্রে। তাই সর্বক্ষেত্রে আপনারা একটুখানি রাস্তাঘাট দেখে শুনে পার হবেন। এবং মেষ রাশির কিন্তু একটা জিনিস খুব ভালো, তারা যদি কোনো নতুন চাকরি বাকরির চেষ্টা করে তাহলে কিন্তু ভালো হবে। কারণ বৃহস্পতি তার দ্বিতীয় স্থানে বসে আছে। চাকরি বাকরি বা কোনো চেষ্টা যদি করে অর্থনৈতিক উন্নতির জন্য, তাদের কিন্তু মেষ রাশির ক্ষেত্রে খুব ভালো সময় আসছে। রাগটাকে কমাতে হবে। এ বছরটাই কিন্তু মঙ্গলের বছর। একটুতেই মেষ রাশির লোকেরা রাগারাগি করে ফেলতে পারে বা কারোর সাথে ঝামেলায় জড়িয়ে যেতে পারে, তাই কথা কম বলাই উচিত। মেষ রাশির ক্ষেত্রে অবশ্যই মাথায় রাখতে হবে শারীরিক দিকটা কিন্তু সমস্যা আসতে পারে, তাই সবসময় ডাক্তারের পরামর্শ নিয়ে চলবেন। বিবাহিত জীবনের ক্ষেত্রেও কিন্তু গন্ডগোলে জড়াতে পারেন, তাই সবসময় শান্তভাবে মাথা ঠান্ডা করে চলার চেষ্টা করবেন। দ্বিতীয় বলবো বৃষ রাশি। বৃষ রাশির ক্ষেত্রে কিন্তু চরম উন্নতির সময় কিন্তু এই সময়টা। তারা নতুন কিছু কাজে যুক্ত হতে পারে, বাড়ি করা বা গাড়ি কেনা এসবের ক্ষেত্রে কিন্তু অভূতপূর্ব উন্নতির সময় কিন্তু চলে এলো। তাই এই 7 দিন কিন্তু বৃষ রাশির ক্ষেত্রে যে কোনো কাজের ক্ষেত্রে কিন্তু উন্নতির যোগ দেখতে পাওয়া যাচ্ছে। আর একটা কথা বলবো, বৃষ রাশিরা যদি কোনো নতুন ব্যবসা শুরু করতে চান তাহলে কিন্তু এই 7 দিনের মধ্যে কিন্তু করতে পারেন। মানুষের জীবনে সবচেয়ে বড় গোচর ফলটা কিন্তু মেনটেন করে চলা, সেই অনুযায়ী কিন্তু আমি বলছি। এইগুলো ছাড়াও কিন্তু জ্যোতিষীয় পরামর্শ নিয়ে জীবনে সাকসেসের দিকটা কিন্তু দেখে নেওয়া উচিত। এবার মিথুন রাশির ক্ষেত্রে কিন্তু সময়টা ভালো সময়। মিথুন রাশির ক্ষেত্রে কিন্তু এই সময়ে অভূতপূর্ব উন্নতি হবে। জমি জায়গা বাড়ি ঘরদোর করতে পারেন নতুন। এবং শারীরিক জায়গাটা কিন্তু একটু ড্যামেজ থাকবে, শরীরটার দিক দিয়ে একটু নজর দেবেন। ব্যবসায়িক দিক দিয়ে কিন্তু সাফল্য আসবে। যারা এক্সপোর্ট ইম্পোর্টের ব্যবসা করেন তাদের ক্ষেত্রে কিন্তু প্রচুর উন্নতি যোগ আছে। কর্কট রাশির ক্ষেত্রে কিন্তু এই সময়টা ভালো। একাদশে তো বৃহস্পতি থাকছেই, তার সাথে বলবো কর্কট রাশির ক্ষেত্রে নতুন বিজনেস কিন্তু করা ভালো। মানসিক একটু টেনশন থাকবে, মানসিক টেনশনটার জন্য জপ এবং ভগবানের নাম ডাক করে চলা উচিত। কর্কট রাশির ক্ষেত্রে দূরভ্রমণের ক্ষেত্রে সাফল্য। জমি জায়গা ব্যবসা জন্য জমি জায়গা কেনা কিন্তু খুব ভালো সময়। লেখাপড়ার ক্ষেত্রেও কিন্তু কর্কট রাশির এই সময়টা খুব ভালো দেখতে পাওয়া যাচ্ছে। এবার বলবো সিংহ রাশি। সিংহ রাশির সময় কিন্তু ভালো নয়, সাবধানতা অবলম্বন করবেন। শারীরিক দিক দিয়েও কিন্তু শরীর খারাপ হতে পারে। রাস্তাঘাটে সাবধানে চলাফেরা করবেন। বিবাহিত জীবনের ক্ষেত্রে নানা রকম গন্ডগোল আসতে পারে। সাংসারিক দিক দিয়েও যেমন গন্ডগোল, পারিবারিক দিক দিয়েও গন্ডগোলের দেখতে পাওয়া যাচ্ছে। যারা উচ্চশিক্ষা নেবেন কিছুদিন রুকে যান, তারপরে উচ্চশিক্ষার জন্য চেষ্টা করবেন। আর যাদের মঙ্গল খুব বাজে আছে তাদের কিন্তু শারীরিক দিকটা কিন্তু সমস্যা আসতে চলেছে। কন্যা রাশির ক্ষেত্রে কিন্তু অভূতপূর্ব উন্নতি। ব্যবসায়িক দিক দিয়ে কিন্তু সাফল্য। চাকরি নতুন চাকরি পাবেন। যারা বাচ্চা ছেলে নতুন ইন্টারভিউ দিচ্ছেন বা ইঞ্জিনিয়ারিং লাইন বা টেকনিক্যাল লাইনে পড়াশোনা করেন তাদের ক্ষেত্রে নতুন চাকরি পাওয়ার যোগ কিন্তু 100% আছে। বিবাহিত জীবনে কিন্তু কোনো সমস্যা নেই, নতুন বিয়ে করতে পারেন। সাংসারিক লাইফটাও কিন্তু আস্তে আস্তে ডেভেলপমেন্ট হবে এবং নতুন জমি জায়গাও কিনতে পারেন। তুলা রাশি। তুলা রাশি তুলা লগ্নের ক্ষেত্রে কিন্তু খুব ভালো সময়। এই সময় নতুন কিছু প্রচেষ্টা করা উচিত। ব্যবসায়িক দিক দিয়ে পারিবারিক দিক দিয়ে ভালো সময় আসতে চলেছে। সবচেয়ে বড় ব্যাপার মানসিক ডিপ্রেশন কিন্তু থাকবে একটু হলেও, কারণ মঙ্গলটা খারাপ থাকার জন্যে। কিন্তু সেইটার জন্য মেডিটেশন এবং জপের উপর প্রভাব বাড়াতে হবে। লেখাপড়ার ক্ষেত্রে উন্নতি, বিদেশ ভ্রমণের যোগ আছে।
বৃশ্চিক রাশির ক্ষেত্রে সময়টা ভালো, উন্নতির যোগ, পারিবারিক সমস্যা মিটে যাবে, ব্যবসা জমি জায়গার ক্ষেত্রে উন্নতি, এবং সবচেয়ে বড় ব্যাপার বৃশ্চিক রাশির কিন্তু যে সকল কাজগুলো আটকে ছিল এতদিন সেগুলো কিন্তু কেটে যাবে, ব্লক কেটে জীবনে উন্নতির দিক দিয়ে উন্নতি হবে। কিন্তু রাগ কমাতে হবে, একটুতেই রাগ, একটুতেই ঝগড়াঝাটির মধ্যে জড়িয়ে যাওয়ার ব্যাপার আছে, সেইগুলো কিন্তু কমিয়ে জীবনে এগোনোর চেষ্টা করতে হবে। সাংসারিক জীবনে ভালো, দূরভ্রমণের ক্ষেত্রেও কিন্তু উন্নতি আছে। ধনুরাশির ক্ষেত্রে সবচেয়ে বড় আনন্দের খবর, তাদের মঙ্গল খুব ভালো পজিশনে থাকবে। এই সপ্তাহটা তারা কিন্তু নতুন কোনো যানবাহন, নতুন কোনো ফ্ল্যাট, নতুন কোনো আসবাবপত্র, নতুন কোনো জিনিস কিনতে পারেন। সবচেয়ে বড় ব্যাপার ধনুরাশির ক্ষেত্রে নতুন যারা ইনভেস্ট করে ব্যবসা নামছে তাদের কিন্তু অভূতপূর্ব উন্নতি, সাংসারিক জীবনে উন্নতি, পারিবারিক জীবনে উন্নতি। শুধুমাত্র শরীরটার দিক দিয়ে একটুখানি মাঝে মাঝে দেখবেন যাদের মঙ্গলটা ডাউন আছে বা মঙ্গল রাহু যুক্ত আছে, তাছাড়া কোনো খারাপ কিছু নেই। মকর রাশির ক্ষেত্রে কিন্তু সময়টা ভালো না, কারণ 7.5 চলছে, সাবধানতা অবলম্বন করবেন। ব্যবসা যারা করছেন তাদের ক্ষেত্রে কিন্তু সমস্যা আসবে, মার্কেট ডাউন আপ এইরকম হতে থাকবে, কিন্তু পেশেন্স রাখবেন। মকর রাশির 7.5 থাকতে চলেছে মার্চ মাস নাগাদ, পেশেন্স দেখে কাজকর্ম করার চেষ্টা করবেন। এখন কোনো জমি জায়গা বা নতুন কোনো ইনভেস্ট করার দরকার নেই, ব্যবসায়িক দিক দিয়েও নতুন কোনো ইনভেস্ট করবেন না, সেইগুলো কোনো ভালো অ্যাস্ট্রোলজারকে দেখিয়ে নতুন কোনো বিজনেসে ইনভেস্ট করবেন। পারিবারিক অশান্তি কিন্তু থাকতে পারে, কারণ শনির 7.5 থাকবে, শারীরিক সমস্যাও আসবে। কুম্ভ রাশির ক্ষেত্রে কিন্তু সমস্যা থাকবে, কুম্ভ রাশির 7.5 প্রভাব কিন্তু রয়েছে। এই প্রভাবে কিন্তু সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে তার মানসিক এবং শারীরিক দিকটা। ব্যবসার ক্ষেত্রেও কিন্তু সমস্যা আসবে, সাংসারিক দিকেও সমস্যা। কুম্ভ রাশির লোকেরা কিন্তু নতুন কোনো ইনভেস্ট করবেন না, নতুন কোনো কিছু করার আগে কোনো অ্যাস্ট্রোলজারের সম্মুখে বসে আলোচনা করে করার চেষ্টা করবেন। বিবাহিত জীবনের ক্ষেত্রেও প্রবেশ করার আগে অবশ্যই জটুক বিচার করে নেবেন, এগুলো মাথায় রাখবেন। মীন রাশির ক্ষেত্রে কিন্তু সমস্যা তো থাকলেও আস্তে আস্তে ডেভেলপমেন্ট আসবে, সেইগুলো কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে। কিন্তু 7.5 প্রভাব শুরু হওয়ার জন্য সেই জায়গাটা কিন্তু খারাপ দিন আসতে চলেছে। বিবাহিত জীবনের ক্ষেত্রে সমস্যা থাকবে, ব্যবসায়িক দিক দিয়ে কিন্তু প্রচুর পরিমাণে উন্নতির যোগ আছে। সবচেয়ে বড় ব্যাপার মীন রাশির ক্ষেত্রে নতুন ব্যবসা করলে কিন্তু একটু জ্যোতিষীয় পরামর্শ নিয়ে এগোনো উচিত। এই রাশিফলগুলো মেনটেন করে চলবেন, তাও জন্মছকটাকে কোনো অ্যাস্ট্রোলজারকে দেখিয়ে দেবেন। রাশিফলের প্রভাব থাকলেও জন্মছকে কোথায় কি গ্রহ আছে তার প্রভাবই শেষ কথা জ্যোতিষ শাস্ত্রে। তাই আমি তো বন্ধুর মতন আপনাদের পাশে থাকি, যারা আমাকে দেখায় তারা জানেন যে আমি সব সময় বন্ধুর মতন পাশে থেকে আপনাদের জন্য কাজ করে যাচ্ছি। যারা দেখাতে চান অবশ্যই যোগাযোগ করবেন। তার সাথে একটা কথা বলবো, যারা সাফল্য পেতে চান, যাদের মধ্যে স্বপ্ন আছে জীবনে এগোনোর, তারাই যোগাযোগ করুন। অনলাইনে সারা ভারতবর্ষের লোক দেখাচ্ছে, অনলাইনের মাধ্যমেই যোগাযোগ করুন। আমি আধ ঘন্টা ধরে দেখে দিই এবং সবার পাশে থেকে আমি জন্মছকটা উপর কাজ করি এবং সবাইকে গাইড করে দিই। সুতরাং এই কথাগুলো বলে আজকের জন্যে রাখছি। নমস্কার, ভালো থাকবেন।